আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে টাঙ্গাইল অনলাইন স্কুল হতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ বাবর আলী, সহকারী শিক্ষক, দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে গতকালকে আমি ক্লাস নিয়েছিলাম দশম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী, এবং গতকালকে তোমাদের সাথে আমার ওই অধ্যায়ের শেষ ক্লাস হয়েছিল। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একাদশ অধ্যায় পণ্যদ্রব্যের ক্রয়মূল্য, বিক্রয়মূল্য ও উৎপাদন ব্যয়, অর্থাৎ পণ্যের ক্রয়মূল্য, বিক্রয়মূল্য ও উৎপাদন ব্যয়। তো আমাদের এই অধ্যায়ে অঙ্কগুলো সমাধান করার পূর্বে শুরুতে আমাদের যে জিনিসটা দরকার তা হচ্ছে পণ্যের ক্রয়মূল্য কী। পণ্যের ক্রয়মূল্য, ক্রয়মূল্য অর্থাৎ পণ্য বিনিময়কালে বিক্রেতাকে যে মূল্য পরিশোধ করা হয় তাই হচ্ছে পণ্যের ক্রয়মূল্য। অর্থাৎ আমি যদি কোনো একটি পণ্য ক্রয় করতে যাই কোনো দোকানে বা কোনো ব্যবসায়ী কেন্দ্রে, তো সেখানে যাওয়ার পরে যদি তাদের একটি পণ্য কেনার পরে যে অর্থটা আমি তাদেরকে পরিশোধ করব, এই যে অর্থটা আমি পরিশোধ করলাম, অর্থাৎ এই পণ্যের বিনিময়ে যে অর্থটা পরিশোধ করা হলো, সেই বিনিময়কৃত অর্থ এবং যে কার্যক্রম, এই সামগ্রিক কাজটাকে বলা হচ্ছে পণ্যের ক্রয়মূল্য। কিন্তু প্রকৃত অর্থে পণ্য বিক্রেতার কাছ থেকে ক্রয় করে গুদামে পৌঁছানো পর্যন্ত আনুষঙ্গিক খরচ যোগ করে যে মূল্য পাওয়া যায় তাকেই ক্রয়মূল্য বলে। এবং সাধারণ অর্থে আমরা যেটা বললাম যে পণ্যটা কিনে সেটা বিক্রেতাকে যে অর্থটা পরিশোধ করলাম সেটাকে আমরা ক্রয়মূল্য বলি। অ্যাকচুয়ালি পণ্যটা শুধু ওই যে কিনে বিক্রেতাকে অর্থ পরিশোধ করা তা কিন্তু না। এর পাশাপাশি কি হয়, এর পাশাপাশি হচ্ছে যে আমি যে পণ্যটা কিনলাম সেই পণ্যটা কেনার পর আমার ব্যবসায় কেন্দ্রে নিয়ে যাওয়া পর্যন্ত, অর্থাৎ আমার যে ব্যবসায়ের যে একটি গুদাম রয়েছে সেই গুদামে নেওয়া পর্যন্ত যে আনুষঙ্গিক যে ব্যয়গুলো রয়েছে, এই আনুষঙ্গিক ব্যয় সহ সর্বমোট যে মূল্যটা দাঁড়ায় তাকে বলা হচ্ছে পণ্যের অ্যাকচুয়াল ক্রয়মূল্য। যেসব এই পণ্য ক্রয়ের সাথে যে সমস্ত খরচগুলো জড়িত থাকে তা হচ্ছে পরিবহন, প্যাকিং খরচ, আমদানি শুল্ক, ডক চার্জ, বিমা খরচ, কুলি খরচ ইত্যাদি। এই খরচগুলোকে প্রত্যক্ষ খরচ হিসাবে হিসাবভুক্ত করা হয়। অর্থাৎ প্রত্যক্ষ খরচগুলো কি? প্রত্যক্ষ খরচ এই বিষয় সম্পর্কে আমাদের একটু জানা দরকার। প্রত্যক্ষ খরচ হচ্ছে পণ্য ক্রয়ের সাথে যে সমস্ত ব্যয়গুলো সরাসরি জড়িত থাকবে। অর্থাৎ আমি একটি পণ্য কোথাও থেকে ক্রয় করে সেই পণ্যটা আমি আমার ব্যবসায়ের গুদামঘর আনার জন্য এর পাশাপাশি যে সমস্ত ব্যয়গুলো সংগঠিত হয়, এই সকল ব্যয়কে বলা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। যেমন পরিবহন ব্যয়। পরিবহন ব্যয় বলতে আমরা বুঝি শুধুমাত্র ক্রয় পরিবহনকে বুঝি। পরিবহন ব্যয়, তারপরে থাকতে পারে আমদানি শুল্ক বা শুধু শুল্ক, আমদানি শুল্ক কিংবা শুধু শুল্ক নামে থাকতে পারে। কুলি মজুরি, জাহাজ ভাড়া, ডক চার্জ, বিমা খরচ, যদি সেটা পণ্য ক্রয় আনা নেওয়ার সময় পরিবহনের সময় যদি হয়ে থাকে। তো এই জাতীয় যে ব্যয়গুলো থাকে সেগুলো হচ্ছে মূলত প্রত্যক্ষ ব্যয়। আর এই সমস্ত ব্যয় সাধারণত রিলেটেড থাকে কার সাথে? পণ্য ক্রয়ের সাথে। এবং এই প্রত্যক্ষ ব্যয় শুধুমাত্র বিক্রেতাকে যে অর্থটা পরিশোধ করা হলো তার সাথে এই গুদাম ঘর আনা পর্যন্ত যে খরচগুলো সংঘটিত হচ্ছে, এই সকল খরচের সমষ্টি এবং পণ্যের যে শুরুতে যে টাকাটা পরিশোধ করা হলো, এই সর্বমোট যে মূল্যটা দাঁড়াবে সেই মূল্যটাই মূলত হচ্ছে পণ্যের ক্রয়মূল্য। তো এরপরে আমাদের যে বিক্রয়মূল্য নিরূপণ করতে হয়, যে শুরুতে আমাদের জানতে হয় যে কীভাবে আমরা ক্রয়মূল্য নিরূপণ করব। এই ক্রয়মূল্য নিরূপণ করতে গেলে আমাদের পণ্য ক্রয়ের সাথে যে অর্থটা পরিশোধ করি, পাশাপাশি এই পণ্যটা আমার ব্যবসায় গুদামে আনতে আরও যে আনুষঙ্গিক যে ব্যয়গুলো রয়েছে সেই ব্যয়গুলো এনে সেই পণ্য ক্রয়ের সাথে যুক্ত করে সর্বমোট যে মূল্যটা দাঁড়াবে সেটাই হবে মূলত পণ্য ক্রয় মূল্য। এবং এরপরে আমাদের যেটা নির্ণয় করতে হয় বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যের সাথে
নির্ণয় করতে গেলে আমাদের প্রত্যক্ষ ব্যয় যেটা থাকবে তার সাথে আরও যে পরোক্ষ কিছু ব্যয় থাকে সেটাও কী করতে হয়, যুক্ত করে মোট ব্যয় আগে নির্ণয় করতে হয়। তো আমরা এখন বের করবো কি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যর ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে একটি পণ্যের ক্রয় মূল্য আমরা বের করলাম, সেই পণ্য ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্যের সাথে মোট ক্রয় মূল্য এর সাথে কি করতে হয়, যাবতীয় পরোক্ষ খরচগুলো যোগ করতে হবে। পরোক্ষ খরচ যোগ করলে বের হয় কি মোট ব্যয়। অর্থাৎ আমি যে পণ্যটা ক্রয় করলাম অ্যাকচুয়ালি ওই পণ্যটার মোট ব্যয়টা কত। অর্থাৎ পণ্য ক্রয় করা পর্যন্ত শুধু আমার খরচ হয় না, এর পাশাপাশি যে প্রত্যক্ষ ব্যয় নির্ণয় করে আমরা যে মোট ক্রয় মূল্য বের করলাম, এর সাথে ব্যবসায়ে আরও কিছু পরোক্ষ ব্যয় হয়, যে ব্যয়টা পণ্য ক্রয়ের সাথে জড়িত থাকে না, কিন্তু এই পণ্যটা বিক্রি করার জন্য এর সাথে আরও কিছু আনুষঙ্গিক খরচগুলো হয়, যেগুলোকে আমরা পরোক্ষ ব্যয় হিসেবে চিহ্নিত করি। তো সেই পরোক্ষ ব্যয়গুলো কি কি হতে পারে, এই যেমন পণ্য বিক্রয়ের সাথে যেগুলো জড়িত হতে পারে, কর্মচারীদের বেতন, তারপরে বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, তারপরে অনাদায়ী দেনা ইত্যাদি, এই জাতীয় ব্যয় হচ্ছে পরোক্ষ ব্যয়। এই পরোক্ষ ব্যয় যুক্ত করে আমরা পেলাম কি মোট ব্যয়, মোট ক্রয় মূল্য, সর্বমোট যে ব্যয়টা আমরা পেলাম সেটা। এবং এর সাথে কি করতে হবে, ভাড়া, বিদ্যুৎ, বেতন, বিজ্ঞাপন, যাতায়াত ইত্যাদি খরচ যোগ করলে আমরা পেলাম মোট ব্যয়। এবং এর সাথে মোট ব্যয়ের সাথে আমাদের যোগ করতে হয় আমাদের এক্সপেক্টিং প্রফিট বা প্রত্যাশিত মুনাফা। প্রত্যাশিত মুনাফা, প্রত্যাশিত মুনাফা বের করার পর আমাদের যে মূল্যটা হলো সেটাই হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য সূত্রটা কি, যে কোনো একটি পণ্য ক্রয় করার জন্য যে শুরুতে যে অর্থটা পরিশোধ করতে হয় তা হচ্ছে পণ্যের মোট ক্রয় মূল্য, এবং তার সাথে যাবতীয় যে মানে এই পণ্য ক্রয়ের সাথে আরও যে আনুষঙ্গিক খরচগুলো থাকে প্রত্যক্ষ ব্যয়, সেই প্রত্যক্ষ ব্যয়টা যুক্ত করলে বের হয় মোট ক্রয় মূল্য। এই মোট ক্রয় মূল্যের সাথে পণ্য বিক্রয়ের জন্য যে আরও আনুষঙ্গিক কিছু ব্যয় থাকে, পরোক্ষ ব্যয়, যে ব্যয়গুলো মূলত পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত থাকে না, কিন্তু পাশাপাশি আরও কিছু খরচ হয় যেগুলো পণ্য বিক্রয়ের ক্ষেত্রে হয়ে থাকে। এই মোট ব্যয়ের সাথে যে একজন ব্যবসায়ীর যে এক্সপেক্টিং যে প্রফিটটা থাকে, যা প্রত্যাশিত মুনাফা থাকে, সেই প্রত্যাশিত মুনাফাটা যুক্ত করলে বের হয় মূলত বিক্রয় মূল্য। এইভাবে কোনো একটি পণ্যের বিক্রয় মূল্য নিরূপণ করা হয়। এবং আমরা জানলাম যে কীভাবে একটি পণ্যের ক্রয় মূল্য বের করা হয়, এবং সেই পণ্যের বিক্রয় মূল্য নির্ণয় করতে গেলে তার সাথে কী কী যুক্ত করে এই মূল্যটা নির্ণয় করতে হয়। তো এরপরে আমাদের যেটা করতে হবে, আমরা একটি অঙ্কে চলে যাব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের দেখো অনুশীলনীর 1 নম্বর অঙ্কটা, যেখানে একটু উদ্দীপক দেয়া আছে যে ঢাকার শাহিন ফ্রুট কর্নার, ঢাকার শাহিন ফ্রুট কর্নারের 2017 সালের জুন মাসের প্রথম সপ্তাহের লেনদেন নিম্নরূপ। রাজশাহী থেকে প্রতি ঝুড়ি 500 টাকা দরে 200 ঝুড়ি আম ক্রয়, প্রতি ঝুড়িতে আমের পরিমাণ 10 কেজি, এর জন্য মোট ট্রাক ভাড়া দিতে হয় 5000 টাকা, এবং প্রতি ঝুড়ি আমের জন্য প্যাকিং খরচ দিতে হয় 20 টাকা। ঢাকায় ট্রাক থেকে আম নামানোর পর দেখা গেল 10 ঝুড়ি আম সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে এবং বিক্রয়ের অনুপযোগী। অর্থাৎ এই পণ্যটা রাজশাহী থেকে আনতে, ঢাকা পর্যন্ত আনতে এখানে কিছু পণ্য নষ্ট হয়ে গেছে। আম বিক্রয়ের জন্য উপযুক্ত সপ্তাহে দোকান ভাড়া 2000 টাকা এবং বিক্রয় কমিশন 1000 টাকা প্রদান করা হয়। তো এই ছিল একটি উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমাদেরকে যেটা নির্ণয় করতে বলা হয়েছে তা হচ্ছে কতে উপযুক্ত তথ্য হতে বিক্রয়যোগ্য আমের পরিমাণ কেজিতে নির্ণয় করতে হবে। বিক্রয়যোগ্য আমের পরিমাণ কেজিতে। আমরা জানি যে আমরা এখানে 200 ঝুড়ি আম ক্রয় করেছিলাম, কিন্তু এই 200 ঝুড়ি আমই কিন্তু আমার বিক্রয় উপযোগী নাই। কেন নাই? কারণ এই রাজশাহী থেকে ঢাকাতে আনতে, পরিবহনে আনতে আনতে দেখা যায় যে এখানে নামানোর পরে কিছু আম নষ্ট হয়ে গেছে। তো সেখানে 10 ঝুড়ি আম নষ্ট হয়েছে। তো আমরা ক নম্বরে বের করি, আমাদের নির্ণয় করতে বলেছে কি বিক্রয়যোগ্য আমের পরিমাণ। বিক্রয়যোগ্য আমের
পরিমাণ নির্ণয়। আমের পরিমাণ নির্ণয়। তো এখানে আমরা ছোট্ট একটি ছক আঁকাই। একটি টাকার ঘর দিলেই হবে। বিবরণ টাকায় না পরিমাণে চেয়েছে, আমরা দেখে নেই। হ্যাঁ, যেহেতু পরিমাণে চেয়েছে সেক্ষেত্রে আমাদের এখানে কেজি উল্লেখ করতে হবে, কেজি। যদি টাকায় চাইতো যে বিক্রয়যোগ্য আমের কত টাকা বিক্রয়যোগ্য ব্যয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা অন্যটা বের করতাম। তো এখন দেখি এখানে আমাদের মোট আমের পরিমাণ ছিল কত। আমের পরিমাণ টোটাল ছিল 200 ঝুড়ি আম। এই যে 200 গুণন প্রতি ঝুড়ি আমের ব্যয় ছিল 500 টাকা। টোটাল হলো 1 লক্ষ টাকা। 1 লক্ষ। প্রতি ঝুড়িতে আম ছিল 10 কেজি, যেহেতু আমাদের কেজিতে অর্থাৎ কেজিতে বের করতে বলা হয়েছে, প্রতি ঝুড়িতে ছিল 10, তাহলে 200 গুণন 10 হচ্ছে 2000 কেজি। যেহেতু এটা পরিমাণে চেয়েছে এই কারণে আমরা এটা কেজিতে নির্ণয় করছি। এখন এটি ছিল মূলত টোটাল আমের পরিমাণ, কিন্তু ঢাকাতে নামানোর পরে দেখা গেল 10 ঝুড়ি আম নষ্ট। তো 10 ঝুড়ি আম যদি নষ্ট হয়ে যায় তাহলে সেখান থেকে আমাদের আমের ঝুড়ি কী করতে হবে, বাদ দিতে হবে। বাদ নষ্ট আম 10 ঝুড়ি, তাহলে 10 যেহেতু প্রতি ঝুড়িতে 10 কেজি, টোটাল হলো 100 কেজি। 100 কেজি বাদ দিলে রইল কত, 1900। সুতরাং মোট এত, অর্থাৎ 1900 কেজি হচ্ছে টোটাল বিক্রয়যোগ্য আমের পরিমাণ। অর্থাৎ এই শাহীন ফ্রুট কর্নারের রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত তার আমগুলো পৌঁছানোর পর দেখা যাচ্ছে যে সেখানে তার টোটাল আমের পরিমাণ বিক্রয়যোগ্য আম হচ্ছে 1900 কেজি আম। এরপরে খতে আমাদের বলেছে যে শাহীন ফ্রুট কর্নারের বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয় করো। এবার আমরা বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয় করব। বিক্রিত আমের মোট ব্যয়, তো আমরা শুরুতে একটা সুন্দর একটা ছক আঁকাই। বিক্রিত আমের মোট ব্যয়, অর্থাৎ যে পণ্যটা এই 1900 কেজি আম যে আমরা বিক্রি করব, সেই 1900 কেজি আমের মূলত আমরা এখানে আম ক্রয় করেছিলাম 200 কেজি। তো এখানে টোটাল এই 200 কেজি আমেরই আমাদের মোট ব্যয়টা বের করতে হবে। তো আমরা শুরুতে কী লিখব, আম ক্রয় 200 কেজি গুণন প্রতি কেজি আমের মূল্য ছিল 500 টাকা, তাহলে মোট মূল্য দাঁড়ালো কত, 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। তো এই মোট আমের যে ব্যয়, এর সাথে আমাদের যোগ করতে হবে কি, প্রত্যক্ষ ব্যয়গুলো, যোগ প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচগুলো কি কি, যে সমস্ত খরচগুলো এই পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত সেই সমস্ত ব্যয়গুলোকে বলা হয় প্রত্যক্ষ ব্যয়। তো এখানে রয়েছে কি, ট্রাক ভাড়া বা পরিবহন ব্যয়। এখানে ট্রাক ভাড়াটা হচ্ছে কি, পরিবহন ব্যয়। ট্রাক ভাড়া, পরিবহন, ট্রাক ভাড়া পরিবহন ব্যয় হচ্ছে 5000 টাকা, প্রথম ঘরে আমরা লিখব। তারপরে ছিল আমের প্যাকিং খরচ, প্যাকিং খরচ ছিল 4000।
এই টোটাল হলো 9,000 টাকা। এই 9,000 টাকা আমরা কী করবো, 1 লক্ষের সাথে যোগ করলে হয় 1,09,000 টাকা। এটি ছিল মূলত এই যে আম যে ক্রয় করা ছিল, আমের মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য। তো এই মোট ক্রয় মূল্যের সাথে আমাদের কি করতে হবে, যাবতীয় পরোক্ষ ব্যয়গুলো যোগ করতে হবে। তো যোগ পরোক্ষ খরচ। অর্থাৎ এই প্রত্যক্ষ ব্যয় ছাড়াও আরও কিছু ব্যয় এই প্রতিষ্ঠান মানে ব্যবসায়ীর হয়েছে, যেগুলো পণ্য ক্রয়ের সাথে নয়, বিক্রয়ের সাথে জড়িত ছিল। যেমন ছিল তার দোকান ভাড়া। দোকান ভাড়া, দোকান ভাড়া ছিল তার 2,000 টাকা। আর ছিল বিক্রয় কমিশন। বিক্রয় কমিশন ছিল 1,000 টাকা। তো টোটাল হলো 3,000 টাকা। 3,000 টাকা। পূর্বে আমাদের ছিল মোট ক্রয় মূল্য ছিল 1,09,000 টাকা। এই 1,09,000 টাকার সাথে আমাদের এই পরোক্ষ ব্যয় 3,000 টাকা যোগ করলে হয় সর্বমোট 1,12,000 টাকা। এটি হচ্ছে এই ব্যবসায়ীর যে টোটাল যে মোট ব্যয়, যে সে এই ব্যয়টা সে করেছিল এই আম ক্রয়ে। তো মোট আমাদের এখানে যে বিক্রিত আমের যে মোট ব্যয়টা, অর্থাৎ 2,000 কেজি আম যে ক্রয় করলাম, সেই 2,000 কেজি আমের মোট ব্যয়টা হয়েছিল 1,12,000 টাকা। অর্থাৎ তার এই ব্যয় নির্ণয় করার পর তা আমাদের গতে বলা হয়েছে মোট ব্যয় 1,15,000 টাকা ধরে। যদি এখন আমাদের আর এই ছকের প্রয়োজন নেই, তো আশা করি তোমরা খ নাম্বার বুঝতে পেরেছ। মুছে দিচ্ছি। তো মোট ব্যয়ের পর আমাদের গতে যেটা বলা হয়েছে যে এই শাহিন ফুড কর্নার, তিনি হচ্ছেন একজন ফল ব্যবসায়ী। তিনি রাজশাহী থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমগুলো ক্রয় করে ঢাকাতে এনে বিক্রি করেন। তো এখন গ নম্বরে যেটা বলা হয়েছে যে মোট ব্যয় 1,15,000 টাকা ধরে 20% মুনাফায় প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য নিরূপণ করো। তাহলে আমরা লিখি প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য। এটা হচ্ছে কি, এই অঙ্কের যে সমস্যা অর্থাৎ যে কন্ডিশন, সেই কন্ডিশনের আলোকে নির্ণয় করতে হবে প্রতি ঝুড়ি ও প্রতি কেজির আমের বিক্রয় মূল্য। তো আমাদের শুরুতে কী করতে হবে, মোট ব্যয় নিয়ে আসতে হবে। মোট ব্যয় যেটা প্রশ্নে প্রদত্ত রয়েছে, দেখো প্রশ্নে প্রদত্ত রয়েছে কত টাকা ছিল, 1,15,000 টাকা। যদি আমাদের ক্ষতে হয়েছিল 1,12,000, কিন্তু এখানে আমাদের যেহেতু বলা আছে 1,15,000 টাকা, সেইটার বেসিস ধরে আমাদের অঙ্কটা সলিউশন করতে হবে। এরপরে আমাদের বলা হয়েছে যে যদি 20% মুনাফা সে অর্জন করতে চায়, তাহলে তার বিক্রয় মূল্য কত। তাহলে যোগ, আমরা জানি মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ হলেই হয় বিক্রয় মূল্য। মুনাফা 1,15,000 গুণন 20%, অর্থাৎ মুনাফা দাঁড়াচ্ছে 23,000 টাকা। 23,000 টাকা যোগ করি আমরা, 1,15,000 টাকা আর হলো 23,000 টাকা, সর্বমোট হলো কত, 1,38,000 টাকা। এটি হচ্ছে মোট বিক্রয় মূল্য। তো এখন আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে, আমাদের অঙ্কে মূলত বলা হয়েছে যে প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য। যেহেতু আমরা অলরেডি প্রতি টোটাল যে বিক্রয় মূল্যটা, এই বিক্রয় মূল্যটা মূলত হচ্ছে
টোটাল যে আম আমাদের ক নম্বরে আমরা নির্ণয় করেছি যে বিক্রয়যোগ্য আমের মোট পরিমাণ কত বের হয়েছিল 1900 কেজি। তো এই 1900 কেজি আমের বিক্রয় মূল্যটা হচ্ছে 1,38,000 টাকা। তাহলে এখন আমরা বের করে নেই যে প্রতি ঝুড়ি, সুতরাং প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য, প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য, যেহেতু এইখানে আমাদের টোটাল ঝুড়ি ছিল 200, কিন্তু তার মধ্যে আমাদের 10 ঝুড়ি নষ্ট হয়ে গেছে, তো সেখানে আমাদের ঝুড়ি ছিল 190। তাহলে 1,38,000 ভাগ 190, 190 হলো টোটাল ঝুড়ি। তাহলে ভাগ করলে দাঁড়ায় 726.32, 726.32, অর্থাৎ এটি হচ্ছে প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য। আমরা এটাকে ক্লোজ করে দিই। এরপর হচ্ছে প্রতি ঝুড়ি নয়, প্রতি কেজি আমের বিক্রয় মূল্য। তো টোটাল আমাদের বিক্রয় মূল্য তো যথারীতি 1,38,000 ভাগ টোটাল আমের পরিমাণ কেজিতে হচ্ছে 1900 কেজি। যদি 1900 দ্বারা আমরা ভাগ করি তাহলে দাঁড়ায় 72 টাকা 63 পয়সা। 72 টাকা 63, এটি হচ্ছে প্রতি কেজি আমের বিক্রয় মূল্য। এখানে লিখে দেই, প্রতি কেজি আমের বিক্রয় মূল্য হচ্ছে 72 টাকা 63 পয়সা, অর্থাৎ 72.63 এত টাকা হচ্ছে প্রতি কেজি আমের বিক্রয় মূল্য। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের এই 11তম অধ্যায়ের প্রথম যে অনুশীলনীর অঙ্কটা আমি তোমাদেরকে সমস্যা সমাধান করার চেষ্টা করেছি, সকলেই বুঝতে পেরেছ। সেই প্রত্যাশায় আগামী ক্লাসে আবার তোমাদের সাথে এই অধ্যায়ে অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। সে পর্যন্ত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।